নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি খুবই টেস্টি একটা পিঠে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ১ কাপ নিয়েছি সুজি, ২ চামচ ঘি দিয়ে সুজিটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু ভাজলেই হয়ে যাবে। পিঠেটা খুবই টেস্টি হয়, একবার না বানালে আপনারা বুঝতে পারবেন না। আর একবার যদি বানান বারবার বানাতে ইচ্ছে করবে। এই বছরই যদি একবার বানান আবার আপনাকে আরেকবার বানাতে হবে। হালকা করে ভেজে নিয়ে ২ কাপ জল দিয়ে দিচ্ছি। ১ কাপ সুজির জন্য ২ কাপ জল দিচ্ছি। দিয়ে একদম লো ফ্লেম করে ভালো করে সুজিটাকে সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ১/৪ চামচের মতো নুন দিয়ে দিলাম। সুজিটা সিদ্ধ হয়ে গিয়ে শুকনো, শুকনো হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটা থালার মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়ে নামিয়ে নিলাম। সুজিটা ঠান্ডা হতে, হতে আমি এদিকে একটা ছোট সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। নারকেলটাকে একটু ভেজে নিয়ে এবার আমি একটা পাটালি গুড় থেকে ১৫০ গ্রামের মতো পাটালি কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। যেইভাবে আমরা পাটিসাপটার জন্য পুর তৈরি করি সেইভাবে পুরটা তৈরি করে নিচ্ছি। নারকেল আর গুড়টা ভালোভাবে মিশে গিয়ে শুকনো, শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এদিকে সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সুজিটাকে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে চটকে, চটকে মেখে নিচ্ছি। যত ভালো মাখা হবে ততই পিঠেটা ভালো হবে। এবার আমি মাখাটার থেকে কতগুলো বল করে নিলাম। এদিকে দেখুন নারকেলের পুরটাকে আমি ছোট, ছোট লেচির মতো করে নিয়েছি। আজকে আমি বানাচ্ছি গুড় পুলি বা রসপুলি। এইবার আমি লেচিটাকে বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলবো। বেলে আমি পুলির মতো বানাবো। এবার আমি একটা, একটা করে নারকেলের পুর দিয়ে আমি পুলি পিঠের মতো করে কেটে নেব। একটা ধারালো বাটি দিয়ে আমি কেটে নিচ্ছি। এই একটা দেখালাম, একইভাবে আরো কয়েকটা কেটে নিয়েছি। পুরোটা কেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুলিটা কাটার আগে ভালোভাবে একটু চেপে দেবেন, না হলে মুখ খুলে যেতে পারে। বা মুখ যদি খুলে যায় আপনারা প্রথমে একটু ভালো করে চেপে, চেপে মুখটা আটকে নেবেন। এই পুলিগুলোকে ভাজতে হবে একটু তেলে। যার জন্য ভালো করে মুখটা আটকে নেবেন। সবকটা পিঠে বানিয়ে নেওয়ার পর আমি চলে আসলাম গ্যাসের কাছে। এখানে আমার আগের একটু গুড় ছিল। তারপরে আমি আরো ১ কাপের মতো গুড় দিয়ে এবার ১ কাপ জল দিয়ে পাতলা করে জাল দিয়ে নেব। এটা পাতলা করেই জাল দিতে হবে। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। কোনো অসুবিধা নেই। এবার পাতলা করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে দিচ্ছি। তেল গরম করে নিয়েছি। এবার আমি পিঠেগুলোকে সব ভেজে নেব। মিডিয়াম ফ্লেম করে ভাজতে হবে। বেশি জোরে বাড়ালে পুড়ে যেতে পারে। আপনারা তো গোকুল পিঠাও বানিয়েছেন, আমিও অনেকবার বানিয়েছি বা অনেক রকম তেলের পিঠা বানিয়েছি। কিন্তু সবচেয়ে টেস্টি হয় এই পিঠাটা। আপনারা একবার যদি না বানান কিছুতেই আপনারা বুঝতে পারবেন না কীরকম টেস্টি হয়। একবার অবশ্যই বানিয়ে নেবেন। পিঠেটাকে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এরকম শুকনোও খেতে পারেন, আবার রসের মধ্যে ফেলেও খেতে পারেন। আরেক ব্যাচও আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি।
ভাজা পুলিগুলো আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসটা কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। সবগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলোকেই খেজুরের গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মধ্যেই পুরো রস টেনে নেবে, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। 10 মিনিট বাদে সব পিঠেগুলো আমার রস টেনে নিয়েছে। পিঠেগুলো রসের মধ্যে দেওয়ার পর জায়গা হচ্ছিল না, তাই আগে উঠিয়ে নিয়েছি। এবার আমি সবকটা পিঠে উঠিয়ে নিচ্ছি। পিঠেটা দেখুন কীরকম জুসি আর কীরকম সফট হয়েছে। একবার অবশ্যই বানাবেন। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।